কক্সবাজারের সংঘর্ষে নিহত নাহিদের দাফন সম্পন্ন হয়েছে গত রাতে। দুদফা জানাজার শেষে রামু উপজেলার গ্রামের বাড়িতে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়। সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, আসলে প্রথম সংঘর্ষে নিহত নাহিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল রাত ৮টার কিছু সময় আগে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে তিনি পড়াশোনা করেছেন। পরে সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় যেখানে ঘটনাটি ঘটেছিল, সেই সমিতি পাড়ায়। পরে সেখানে দ্বিতীয় জানাজার নামাজের পরে তাকে রামুতে নিয়ে যাওয়া হয়। পরে রামুতে আরও একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাকে তাদের যে নিজ গ্রাম রয়েছে সেখানে তাকে দাফন করা হয়। এর মধ্যে আমরা গতকাল রাতে যেটি দেখেছি যে প্রথম জানাজার পরে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের থেকে সেখানকার যে প্রাক্তন শিক্ষার্থীরা রয়েছে তার সতীর্থরা সেখান থেকে একটি মশাল মিছিল বের করেছিলেন। পরে মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরনো যে শহীদ মিনার রয়েছে সেখানে এসে তারা তার হত্যার বিচার দাবি করেন এবং তাদের যেটা দাবি, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল ঘটনাটি সামনে এনে যেন শিহাব কবির নাহিদের যে হত্যাকাণ্ড ঘটেছে সেটি যেন তার পরিবার বিচার পায়। এবং আমরা পরে আজকে সকালেও যেটি দেখেছি যে আজকে সকালেও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সেখানকার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা আজকেও একটি মৌন মিছিল করেছে। সেখানেও তাদের একই ধরনের দাবি ছিল যে নাহিদকে কেন মারা হয়েছে, কেন সে মারা গেছে, এবং একটি স্বাধীন তদন্তের মাধ্যমে স্বাধীনভাবে একটি তদন্ত কমিটি গঠন করে তার যেন বিচারটা নিশ্চিত করা হয়। এবং আমরা যেটি এখন পর্যন্ত যেটি দেখেছি যে সেই ঘটনা, গতকালের ঘটনা নিয়ে এখনও থানা পুলিশের বা কোনো পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না। এখন পর্যন্ত তদন্ত কমিটিও গঠন করা হয় না, একই সাথে মামলাও হয়নি কোথাও। সোহেলি।